নারী পুরুষ শিশু যে কেউ জুয়ায় অংশ নিচ্ছে অবলীলায়। তীর কাউন্টার নামের অনলাইন ভিত্তিক জনপ্রিয় এই জুয়া পরিচালিত হচ্ছে ভারতের মেঘালয় থেকে, যার হাওয়া লেগেছে দারিদ্র্যপীড়িত নেত্রকোনার সীমান্তে। মহামারীর মতো ছড়িয়ে পড়া জুয়ার কারণে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ঘোনাপাড়া গ্রাম। তীর কাউন্টার নামের জুয়াকে কেন্দ্র করে বাজির আসর বসেছে নেত্রকোনার প্রত্যন্ত এই জনপদে। ছেলে বুড়ো নারী শিশু কেউই বাদ নেই জুয়া খেলা থেকে। ফাঁদে ফেলতে দেখানো হয়েছে 60 থেকে 70 গুণ টাকা আয়ের লোভ। আমার কাছে টাকা আছে, 1000 টাকা কাটতে নেন, যে 1000 টাকা কাটলে আমি 80 টাকা পাইবাম। যে আমার টাকা নাই, আমি 500 টাকা কাটবাম, 40,000 টাকা পাইবাম। আমার ডাবাহি পাইলেন তো কাটতে রাখতে দিবা, কাটতে থাকি আমি 20,000 হলো সমস্যা নাই, গরুটা বেচা দেখালবাম। নাম্বারটা আসে আপনার ওই যে মোবাইল ফেসবুকে ছাড়ে, ওই নাম্বারে ভারতের খেলা, কিন্তু খেলা চলছে ভারতের ভিতরে, কিন্তু তারা ওই খেলার উপরে নিক্ষেপ করে আমাদের বাংলাদেশে এগুলো চলতেছে বর্তমানে। tircounter.com ওয়েবসাইটের মাধ্যমে ভারতের মেঘালয় থেকে জুয়ার আসরটি পরিচালিত হচ্ছে। 0 থেকে 99 পর্যন্ত পছন্দের নম্বর বুকিং আর লেনদেন সবই হয় দালালের হাত ধরে। মধ্যস্থতায় আছে বাংলাদেশের এজেন্ট। কারো ভাগ্যে শিকে ছিঁড়লে জুয়ার টাকা বুঝিয়ে দেওয়া হয় হুন্ডির মাধ্যমে। গত কয়েক বছরে লোভে পড়ে ডিজিটাল জুয়ার ফাঁদে নিঃস্ব হয়েছে সীমান্তবর্তী গ্রামের অনেকেই, যাদের কেউ কেউ গ্রাম ছেড়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে। 3টা বাচ্চাতে বাড়ি ঘর সাইডে পলাইছে না, মানুষের কিছু ঋণ তো পাইবো, এগুলো ফেলাইতে গেছে। আমরা কাজ কাম করে সারা দিন বন্ধ করে থাকবাম, এরকম 2 টাকা করে আনবাম, আইনা হাইলে কোথায় দেখাবো কি বাঁচবো। লোক করে মনে করুন 100 জনই কাটতাছে, কিন্তু 100 জনে পাইতেছে না, পাইতেছে মাত্র 1 জন, আর 99 যে সব ধ্বংস। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জানানোর পরও জুয়া বন্ধে উদ্যোগী হয়নি প্রশাসন। এখান থেকে যেটা করব এটা সমূল উৎপাদিত হবে না, ওইখান থেকে যদি এটা করা হয় তাহলে দেখা যাবে যে জিনিসটা যেখানে মূল সূত্র নিহিত আছে ওখান থেকে আমরা এটা শেষ করতে পারব। এই বিষয়টি ডিসিডিএম মিটিং উপস্থাপন করা যেতে পারে, তার মাধ্যমে ভারত কর্তৃপক্ষ অবহিত হবেন এবং তারা তাদের যে ব্যবস্থা সেটা তারা নিতে পারেন। ভারতের শিলংয়ে তীর কাউন্টার, লোট্টো সহ বিভিন্ন নামে চলা জুয়ার আসরের ভিত্তিতে বাংলাদেশের সীমান্তগুলোয় বাজি উৎসব চলছে 1 যুগ ধরে। তবে গেল 4-5 বছরে সীমান্তবর্তী জনপদে ডিজিটাল জুয়া মহামারীর আকার ধারণ করেছে। আমিন বাবু, যমুনা নিউজ। এই সম্পর্কে আরো খবর জানবো সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, জুয়া বন্ধে স্থানীয় প্রশাসনের গড়িমসি কেন, আর কেনই বা তারা উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চাইছেন? যে বিষয়টি আমরা জেনেছি এই নেত্রকোনার কলমাকান্দা এবং দুর্গাপুর সীমান্তে ঘুরে, যে এখানে স্থানীয় প্রশাসন যারা আছে অনেকটা জোয়ারু যারা আছে বা ভারতের সাথে যে বাংলাদেশের যে এজেন্ট আছে ওই সীমান্তে 11 জন এজেন্টের সন্ধান আমরা পেয়েছি। এই 11 জন এজেন্টই প্রশাসনের সাথে যোগসাজশে আসলে খেলাটি চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। স্থানীয় যে গ্রাম পুলিশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে তারা বারবার প্রশাসনকে এই বিষয়ে অবগত করেছে, থানা পুলিশকে অবগত করেছে, কিন্তু কোনো কাজে আসছে না। আমরা যা দেখলাম যে এই সীমান্তের অন্তত শতাধিক পরিবার আমরা পেয়েছি যেগুলো একদম সর্বশান্ত হয়ে গেছে, বাড়িঘর জমি জমা বিক্রি করে এখন আর কিছু নেই, এবং এই লোকগুলো লাখ লাখ টাকা ঋণ করে আসলে এলাকা ছেড়েছেন, এরকম আমরা জেনেছি। স্থানীয় একটা প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে খেলাটি চালিয়ে যাচ্ছেন। আরেকটু অভিযোগ যেটা দেখি, যে সীমান্তের যে বিজিবি ক্যাম্পগুলো রয়েছে, একটা ক্যাম্প থেকে আর একটা ক্যাম্পের দূরত্ব প্রায় 5 থেকে 7 কিলোমিটার। ফলে ওই যে অংশটা সীমান্তের রাস্তাঘাটও ভালো না, ভারতের সাথে সরাসরি যে এজেন্টরা আছে যোগাযোগ করে এবং যাওয়া আসা করে কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই। ফলে ভারতের যে দালাল চক্রগুলো আছে তারা ইজিলি বাংলাদেশে ঢোকার মতো অভিযোগ রয়েছে আমাদের কাছে। আর আরেকটি বিষয়, কলমাকান্দা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি কথা বলেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী যারা আছেন তারা নিয়মিত স্কুলে আসছেন না। বিষয়টা শিক্ষকরা যখন জানতে চেয়েছেন অভিভাবকদের কাছ থেকে যে আসলে তারা কেন শিক্ষা অঙ্গনে অনুপস্থিত রয়েছে, তো অভিভাবকরা জানিয়েছে যে আসলে পুলিশের ভয়ে ওরা স্কুলে আসছে না, ওরা তীর কাউন্টার খেলে ওদের নিয়মিত নাম রয়েছে, ফলে এই ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে। আমি প্রশাসনের উচ্চ পর্যায়েও কথা বলেছি, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন পর্যায়ে, তারা বলেছেন যে বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে। অচিরেই যদি বিষয়টি সুরাহা করা না হয়, মহামারী আকার